টালা পার্ক প্রত্যয় কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে একটি অন্যতম সেরা পুজো। বিগত কয়েক বছর ধরেই দর্শনার্থীদের প্রত্যেকবারই নিত্য নতুন চমক দিয়ে থাকে এই টালা পার্ক প্রত্যয়ের দুর্গাপুজো। প্রত্যেক বছর বহু মানুষের ভিড় এবং ভালোবাসা যেরকম পেয়েছেন, সাথে পেয়েছে অনেক নানা পুরস্কারও। তার ঝুলিতে এশিয়ান পেইন্ট শারদ সম্মান ছাড়াও আছে নানা পুরস্কার। 2023-এ সুশান্ত পালের নির্মিত গহন কনসেপ্টটা দুর্গাপুজোর ইতিহাসে একটা অন্যতম মাত্রা সৃষ্টি করেছিল এই টালা পার্ক প্রত্যয়ের দুর্গাপুজো। তো 2024-এ দাঁড়িয়ে শিল্পী সুশান্ত পালের হাত ধরেই কী করতে চলেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরব। তোমরা সবাই জানো 2024-এর দোল পূর্ণিমার শুভ দিনে ব্যানার ইনঅগ্রেশনের মধ্যে দিয়ে তারা দুর্গোৎসবের শুভ সূচনা অলরেডি করে ফেলেছে। আমি সেই ভিডিওটা আপলোড করেছিলাম, যারা তোমাদের মধ্যে এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এবং আজ তাদের দুর্গাপুজোর সেকেন্ড স্টেজ বলতে গেলে খুঁটি পুজোর মধ্যে দিয়ে তারা দুর্গাপুজোর শুভ সূচনা করতে চলেছে। তোমাদের সামনে আমি সবটাই তুলে ধরব। এবছর শিল্পী সুশান্ত পালের হাত ধরে টালা পার্ক প্রত্যয় কী করতে চলেছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যায়। আমি অরিজিৎ, আমার চ্যানেল ট্যুর ব্লগ উইথ অরিজিতে তোমাদের আরও একবার স্বাগত। দুর্গাপুজোর নানা খবর তোমাদের সামনে ইতিমধ্যেই আমি তুলে ধরছি, আশা করি তোমরা নিশ্চয়ই দেখছো, ভালোও লাগছে আশা করি। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পুজোর নানা খবর জানার জন্যে। অ্যান্ড চেষ্টা করবো তোমাদেরকে নিত্য নতুন পুজোর আপডেট যত তাড়াতাড়ি সম্ভব তুলে ধরার। বাট আজ আমি যাব টালা পার্ক প্রত্যয়তে, অ্যান্ড সেখানে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো। পুজো শুরু হতে এখনও বাকি 100 দিনের ওপর। আজকের এই জায়গাটা যেটা ভগ্নদশায় অবস্থায় হয়ে দেখতে পাচ্ছেন আপনারা, আর এই 100 দিনের মধ্যে একটা অন্যরকমই আকার নেবে, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই টালা পার্ক পুজো অঞ্চলে। এই বছর সমগ্র পরিকল্পনা এবং ভাবনায় রয়েছেন শিল্পী শ্রী সুশান্ত পাল মহাশয়। আজকে তাদের খুঁটি পুজো, ওই যে দূরে তোমরা খুঁটিটা দেখতে পাচ্ছ, আমি সামনে গিয়ে তোমাদের সামনে ওটা অবশ্যই তুলে ধরবো। তো সঙ্গে থেকো, আশা করি নিশ্চয়ই এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কখন গ্র্যান্ড সাকসেস ছিল, সেখানে জানি বিমূর্ত আপনার কাছে কতটা চ্যালেঞ্জ? দর্শনার্থীদের এক্সপেকটেশন তো অনেকটাই হাই। আসলে কি বলতো, একজন শিল্প চর্চার যে স্টুডেন্ট হিসেবে আমি আমার শিল্প চর্চাটাকে দেখি, শিল্পী হয়ে ওঠা যায় না। বা আমি বিগত কয়েক বছর ধরে দেখবে যে শিল্পী সুশান্ত পাল শব্দটা আমি লিখছি। প্রথম দিকে হয়তো লিখতাম যখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু আমি শিল্পী ট্যাগটাকেই সরিয়ে দিয়েছি। কারণ শিল্পী আমার মনে হয় হয়ে ওঠাটা একটা খুব বড় বিষয়, এবং আমার মনে হয় জীবদ্দশায় কেউ শিল্পী হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ। কারণ আমি চর্চাটা চালিয়ে যাবো, আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেটা নিয়ে চর্চা হয়। যদি হয় তাহলে জানবো, হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা থেকে গেছে, আর যদি কিছু নাই থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না, তখন আমার শিল্পীরও কোনো অস্তিত্ব থাকবে। তার জন্য শিল্পী শব্দটা লিখি না। এই যে শিল্পটা চর্চা করাটা কি বলতো, অ্যাকচুয়ালি যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমার বয়স বাড়ছে, আমার দেখাটা বাড়ছে, আমার যাপনটা বাড়ছে, আমার সঞ্চয়টা মানে অ্যাজ এ ভিজুয়াল আর্ট প্র্যাকটিশনার, যে আমি প্রতিনিয়ত এই সমাজের, এই প্রকৃতির, এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছি, সঞ্চয় করছি, এবং সেইটাই আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায়। এবং এটা প্রতিনিয়ত একটা প্রসেস, এটা কন্টিনিউ চলতে থাকে, নিজের এই জারণটা কন্টিনিউয়াস চলতে থাকে। এটা যদি স্টপ হয়ে যাবে সেই দিন কিন্তু আর ওই
শিল্প চর্চা বলে আমার মধ্যে কিছু বেঁচে থাকবে। মানে হয়তো আমি ওই একটা সাকসেস পেয়েছিলাম বলে ওই রকমই রিপিটেটিভ কিছু করে যাব, একটাই আশা যে মানুষ আবার হয়তো সেটাকে মানে সমাদর করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমি যে জায়গাটায় গত বছর ছেড়েছিলাম তার অনেক পর থেকে আমি আবার এবছর শুরু করছি, মানে সেটা ফার্স্ট, আমার কাছে সেটা আর কিছু নেই। হ্যাঁ, হয়তো এই মিউজিকটা শুনছি মনে পড়ছে ওই যাত্রাটা আবার, কিন্তু আমার কাছে ওইটা কিছু নেই। আমি ওটা থেকে আবার নতুন করে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি নতুনভাবে, বিমূর্ততার মধ্যে দিয়ে, বা আরও এবছর আমি আরও 2টো পুজো করবো হয়তো কলকাতা শহরে, তার মধ্যেও আমাকে আবার অন্যরকমভাবে খোঁজার আমি চেষ্টা করছি। তো সেটাই চ্যালেঞ্জিং আমার কাছে, সেটাই চ্যালেঞ্জিং আমি কীভাবে আবার নিজেকে নতুন করে তৈরি করবো, সেটাই আমার কাছে করতে। সো বন্ধুরা, এবছর টালা প্রত্যয়ের কনসেপ্ট হচ্ছে বিমূর্ত, অ্যান্ড সমগ্র পরিকল্পনা রয়েছেন শিল্পী শ্রী সুশান্ত পাল। তো এখনও থিমের ব্যাপারে পুরোপুরিভাবে খোলসা করে না বললেও এটা এতটা বোঝা যাচ্ছে যে একটা খুব সুন্দর একটা কনসেপ্টের কাজ দর্শনার্থীদের জন্য উপহার দিতে চলেছে টালা পার্ক প্রত্যয়। তো তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো অ্যান্ড অনেক শেয়ার করো, অ্যান্ড এরকম পুজোর নানা খবর জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।